রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে। অনেকেই আমাদের সোসাইটির ভিতরে, বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, তারা শুধু খালি গায়ে নয়, অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। খবরদার, এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে। দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে, তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন। 23 বছরের জিন্দেগিতে তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপরে 23 বছরের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে A to Z সব শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লাহর ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন, সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী একজন বাবা তার সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেয়, আমাদের সকলকে হাতে কলমে সেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে হবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা সেই রাত থেকে সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকে। যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমায়, আর ওযু করে ঘুমালে কতটা সওয়াব! যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় এবং সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, সে যদি ওই রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা রাতে ওযু করে ঘুমাবো, এবং যেই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে, রাতে খালি গায়ে ঘুমানো যাবে না। একটি বিপদ হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাতে খালি গায়ে ঘুমায়, তখন তার কাছে দুইজন ফেরেশতা আছে, এবং আমাদের সব সময় প্রতিনিয়ত কিছু ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করে থাকেন, আমাদেরকে হেফাজত করে থাকেন। কিছু কিছু সময় ছাড়াই ফেরেশতারা সব সময় থাকেন। একমাত্র যখন আমরা টয়লেটে প্রবেশ করি তখন এই ফেরেশতারা থাকেন না, এবং যখন আমরা বিশেষ করে স্ত্রী সহবাস করা হয় তখন এই ফেরেশতারা থাকেন না। এছাড়া অল টাইম এই ফেরেশতাগণ মানুষের সাথে থাকেন। যদি এই ফেরেশতাগণ যখন কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায়, তখন ফেরেশতারা লজ্জা পেয়ে তার থেকে একটু দূরে সরে যায়। আর ফেরেশতারা যখনই দূরে সরে যায়, তখনই কিন্তু এই বান্দাকে বিভিন্ন ধরনের পোকা মাকড় অ্যাটাক করতে পারে। আপনি দেখতেছেন আপনার শরীরে যতগুলো ছিদ্র আছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে প্রটেক্ট করছেন, হেফাজত করছেন। আমাদের নাকের ছিদ্রের, কানের ছিদ্রের যে জায়গাগুলো রয়েছে, মুখের যে জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যাতে করে আমি ঘুমিয়ে যাব আর আমার নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কিন্তু যারা রাতে খালি গায়ে ঘুমাবে, ফেরেশতারা লজ্জাবোধ করে সেখান থেকে চলে যাওয়ার কারণে, একটু দূরে সরে যাওয়ার কারণে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের